বাদশাহ হারুনুর রশিদ গভীর রজনীতে একা একা চিন্তা করলো কি বানানো যায়। আল্লাহর ওলি যারা তারা সদা সর্বদাই তাদের অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত লালন করে, আর দুনিয়াদার যারা তারা সদা সর্বদাই দুনিয়ার চিন্তা ফিকির লালন করে। বাদশাহ হারুনুর রশিদ মনে মনে চিন্তা করতেছে কি করা যায়, এমন একটা কি নির্মাণ করা যায় যেটা চিরস্থায়ী হয়ে থাকবে, যেটা স্মরণীয় হয়ে থাকবে, যেটার পক্ষে আমার আল্লাহ থাকবেন, আল্লাহ পছন্দ করবেন। এমন কি করা যায়? বাদশাহ হারুনুর রশিদ এক পর্যায়ে নিজে নিজে অনুভব করতে পারলো এমন একটা মসজিদ তৈরি করব, দৃষ্টিনন্দন মসজিদ, যে মসজিদটি দেখার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষরা আসবেন। হ্যাঁ, যে মসজিদটা বানাবো কারো অর্থায়ন নয়, আমি বাদশাহ হারুনুর রশিদ একা নিজস্ব অর্থায়নে ওই মসজিদটা বানাবো। মুসলমান ভাই আমার খেয়াল করে শুনুন, বাদশাহ হারুনুর রশিদ মিস্ত্রি জমা করলো। ও মিস্ত্রিরা, ইঞ্জিনিয়াররা, আমি এই প্ল্যানে এই ড্রয়িং এ একটা মসজিদ নির্মাণ করতে চাই, আকর্ষণীয় সুন্দর ডিজাইনে নন্দনিক ডিজাইনে একটা মসজিদ বানাইতে চাই, তোমরা বলো কি কি প্রয়োজন। মিস্ত্রিরা যখন বলল এই আসবাব প্রয়োজন দরকার, বাদশাহ হারুন রশিদ সমাজের মধ্যে তিনি তিনার এরিয়ার মধ্যে ঘোষণা করে দিল, রে কওমের লোকেরা, আমার প্রতিনিধি যারা, আমার এলাকার লোকেরা শুনে রাখো, আমি বাদশাহ হারুনুর রশিদ সিদ্ধান্ত করেছি একটা মসজিদ নির্মাণ করব, আল্লাহর ঘর বানাইবো। কিন্তু সাবধান, আল্লাহর ঘর বানাইতে গিয়া যা অর্থ ব্যয় হয় আমি বাদশাহ হারুন একা বহন করব, কেউ করবা না, কেউ একটা ইটের পয়সা বালিকণার পয়সা দিবা না। এই কথা ঘোষণা দেওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ কাজ শুরু করাইছে। মাঝে মাঝে খবর নেই মিস্ত্রিদের কাছ থেকে, বলে কি খবর, আমি বাদশাহ হারুন ব্যতীত অন্য কারো অর্থ এই মসজিদের ভিতর লাগতেছে কিনা। মিস্ত্রিরা এক বাক্যে বলে, না বাদশাহ মহোদয়, আপনার অর্থ ব্যতীত আর কারো অর্থ এই মসজিদের মধ্যে লাগতেছে না, আপনার একাকিত্ব অর্থে মসজিদ নির্মাণ হইতেছে। বাদশাহ হারুনুর রশিদ মনের মধ্যে বড় আনন্দ, মনের মধ্যে বড় কৌতূহল জাগলো, নিজে নিজে একাকিত্ব অবস্থায় নিজে নিজে মসজিদ নির্মাণ করবে। ওই মসজিদ নির্মাণের জন্য বাদশাহ হারুনুর রশিদ যা যা প্রয়োজন সব কিছু দিয়া দিল। সমাজের মানুষগুলো এটার মধ্যে কোনো অর্থ ব্যয় করে নাই। এক পর্যায়ে বাদশাহ হারুনুর রশিদের মসজিদ কমপ্লিট হয়ে গেল। হাজার হাজার মানুষ প্রতিদিন নামাজ পড়ার জন্য, মসজিদের দৃষ্টিনন্দন কাজ কারুকার্য দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আসে। বাদশাহ হারুনুর রশিদ এই অবস্থাগুলো দেখা মনের মধ্যে আত্মতৃপ্তি আসতেছে, কারণ আমার অর্থের টাকা দিয়ে নির্মাণ করা মসজিদের ভিতরে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আইসা নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে মনে বড় আনন্দ পাইতেছে, আনন্দ পাইতেছে। দিন যায় রাত যায়, মানুষ আকর্ষণে আকর্ষিত হয়া ওই যে বাদশাহ হারুনুর রশিদের মসজিদে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার জন্য আসতেছে। এমন করতে করতে একদিন বাদশাহ হারুনুর রশিদ ঘুমের ঘোরে স্বপ্ন দেখে। কি দেখে? জোরে কোন কি দেখে? বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখে আল্লাহ তাআলা বাদশাহ হারুনুর রশিদের জন্য স্পেশালি একটা ঘর নির্মাণ করেছে। কোথায়? দুনিয়ায় না, না দুনিয়ায় না। আল্লাহ তাআলা বাদশাহ হারুনুর রশিদকে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায়া 2 জন ফেরেশতার মাধ্যমে ঘুম থেকে উঠায়া ওই জান্নাতের বালাখানা ভ্রমণ করায়া, ওই জান্নাতের বালাখানা ঘোরায়া দেখায়া আল্লাহ তাআলা বাদশাহ হারুনুর রশিদকে ঘুমের ঘোরে আবার ঠান্ডা অবস্থায় বাদশাহ হারুনুর রশিদকে উঠাইলেন। বাদশাহ হারুনুর রশিদ ঘুম ভাঙার পর আশ্চর্য হয়ে গেল, কি সেই স্বপ্ন দেখলাম। বাদশাহ হারুনুর রশিদ ঘুমন্ত অবস্থায় স্বপ্নের ভিতরে কে যেন বাদশাহ হারুনুর রশিদকে ডেকে ডেকে বলে, রে বাদশাহ হারুনুর রশিদ শোনো, তোমাকে আমার আল্লাহ জান্নাতি বালাখানা বানায়া দিছে। কেন জানোনি? তুমি যে আল্লাহর ঘর দুনিয়াতে নির্মাণ করছো। সুবহানাল্লাহ। কার ঘর? আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ করছো। এজন্য আমার আল্লাহ তোমাকে জান্নাতের বালাখানা বানায়া দিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ আবার পরের দিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে
বাদশা হারুনুর রশিদকে যেই বালাখানার ভিতরে জান্নাতের ঘরের ভিতরে ঢুকানো হয়েছিল, আবার পরের দিন স্বপ্নে দেখে বাদশা হারুন ঘুমের ঘরের ভিতরে তাকায় দেখে আরেকটা সুন্দর ঘর নির্মাণ করা। বাদশা হারুনুর রশিদের বালাখানা জান্নাতটা যেমন ভাবে সাজানো গুছানো পরিপাটি করা, বাদশা হারুনুর রশিদের ওই জান্নাতের বালাখানার উল্টো পাশে অপোজিটিভ আরেকটা জান্নাতের বাড়ি বানানো। বাদশা হারুনুর রশিদ তাকায়া দেখে বাদশা হারুনুর রশিদের বিল্ডিং এর মধ্যে জান্নাতের বালাখানার গেটের মধ্যে যেভাবে বাদশা হারুনের নাম লেখা, ওই পাত্রেও যেই বিল্ডিংটা রয়েছে ওইটার মধ্যে আরেকজন ব্যক্তির নাম লেখা। বাদশা হারুনুর রশিদ ঘুম ভাঙার পর সমাজের মানুষদেরকে ডাইকা আনলো, ও কওমের লোকেরা কে কি করছো বলো? আমি তো ঘোষণা করেছি আল্লাহর ঘর মসজিদ একা নির্মাণ করব, এর মধ্যে কার অর্থ লেগেছে বলো? কে টাকা দিয়েছো, কে অর্থ ব্যয় করেছো? কেউ কিচ্ছু বলে না। বাদশা হারুন রশিদের মাথার মধ্যে আসছে কে কি দিয়েছে না দিয়েছে এটা জানার জন্য একমাত্র কার কাছে যাওয়া যায়? লা ইলাহা, এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার খেয়াল করে শুনুন, বাদশা হারুন রশিদ তদানীন্তন সময়ে মাথার মধ্যে দিমাগের মধ্যে আসছে তৎকালীন সময়ে আমার মসজিদ নির্মাণের জন্য যেই সমস্ত মিস্ত্রিরা কাজ করেছিল তাদেরকে ডাকা হোক। বাদশার প্রতিনিধি যারা ওই সমকার মিস্ত্রিদেরকে ডাইকা আনছে, বলো বলো তোমরা যারা কাজ করছো এই নির্মাণাধীন ভবনের মধ্যে মসজিদের মধ্যে তোমাদের কাজ চলাকালীন সময় এমন কেউ কি কোনো অর্থ টাকা পয়সা এটার পিছনে ব্যয় করছে? না, বলো কে করছে বলতে পারো কিনা? না না আমরা জানি না, আমরা বলতে পারি না। এক পর্যায়ে বাদশাহ যখন দমকের সুরে বলতেছে এর ভিতর থেকে একজন যুগালি, যিনি মিস্ত্রির সহকারী, এমন একজন যুগালি ডাক দেয়া কয়, ও বাদশাহ মহোদয়, বেয়াদবি মাফ করবেন, আপনি যখন দৃষ্টানন্দন এই মসজিদ তৈরি করেছেন তখন আমার মনেও একটা কৌতূহল জাগছিল। আজকে বাদশার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকার কারণে বাদশাহ দামি পাথর দিয়া সুন্দর মার্বেল দিয়া এই মসজিদ নির্মাণ করতেছে। আহারে আমার যদি টাকা থাকতো পয়সা থাকতো আমিও একদিন এমন একটা মসজিদ নির্মাণ করতাম, কিন্তু আল্লাহ পাকের কুদরতের কি মায়া কি খেলা, আমি একদিন আমার বাড়িতে কাজ করতেছি, কাজরত অবস্থায় কর্মরত অবস্থায় তাকায় দেখি মাটি খনন করতেছি, মাটির ভিতর থেকে অনেকগুলো পাথরের টুকরা বের হয়েছে, যে পাথরের টুকরাগুলো আপনার মসজিদের লাগানো পাথরের মতো। বাদশা হারুনুর রশিদ শুনুন, আমি রাত্রের বেলা গভীর রজনীতে ওই পাথরগুলোকে একটা কাপড় দ্বারা পেছায়া মোড়ায়া আপনার অগোছড়ে মিস্ত্রিদের অগোছড়ে আপনার রাখা পাথরের সঙ্গে রেখে দিয়েছি, আর রাত ভর আল্লাহর কাছে কেঁদেছি। কেন কেঁদেছি? বলেছি আল্লাহ বাদশা হারুনুর রশিদকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছো, বাদশা হারুনুর রশিদ তোমার ঘর বানাইছে, আমারে যদি কোটি কোটি টাকা দিত আমিও এমন একটা ঘর বানাইতাম। আল্লাহ আমাকে সামর্থ্য দেয় নাই, কিন্তু যে পাথরগুলো পেয়েছি পাথরগুলো আয়না আপনার রাখা পাথরের সঙ্গে মিশ্রণ করে দিয়েছি। পরের দিন মিস্ত্রি নিজের কাজ করতে গিয়া প্রত্যেকটা পাথর উঠায় উঠায় যখন কাজে লাগাইছে
আমি বড় ভয়ে ছিলাম মিস্ত্রি কি আমার পাথরগুলোকে ফেলে দেয় কিনা। না না, ফেলে দেয় নাই, আমার পাথরগুলো এই দেওয়ালে লেগেছে। অতএব আমার মন শান্ত হয়েছে, আমার মন তৃপ্তি পাইছে। আমিও বাদশাহ হারুনুর রশিদের মসজিদের মধ্যে সামান্য অংশগ্রহণ করতে পেরেছি। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, এই যুগালি জানো জানো তোমার সামান্য দাম, সামান্য 2-3 টুকরা ইট আমার আল্লাহর কাছে কত দামি হয়েছে। আমি বাদশাহ হারুনুর রশিদ লক্ষ কোটি টাকা খরচ করে মসজিদ বানায়া যে জান্নাত পাইলাম, আমার আল্লাহ তোমার মনের অবস্থা দেখা, মনের তামান্না দেখা, মনের বাসনা কামনা দেখা আমার আল্লাহ সেম টু সেম তোমাকে আমার মতো একটা জান্নাতে ঘর দান করছে। সুবহানাল্লাহ। কেন কেন কই আল্লাহর ঘর, মসজিদের প্রতি মহাব্বত। মসজিদ হলো আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম ঘরের নাম হলো মসজিদ। সকল নবী রাসূলরা দুনিয়াতে আগমন করার পরে নিজের জন্য ঘর বানায় নাই, সর্বপ্রথম ঘর বানাইছে আল্লাহর ঘর মসজিদ। এজন্য যারা মসজিদে দান করে, মসজিদের প্রতি মহাব্বত রাখে, মসজিদটাকে ময়লা পরিষ্কার করে, মসজিদকে যত্ন করে, মসজিদকে নিজের মতো আপন করে নেয়, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায় দেয়, তাদের নামে আল্লাহ জান্নাতে বালাখানা বানায় দেয়। সুবহানাল্লাহ।